প্রতিদিন আমরা বাইক নিয়ে কোনো না কোনো কাজে বেরিয়ে হই, সেটা 5 কিলোমিটারের দূরত্ব হোক বা 200 কিলোমিটারের দূরত্ব হোক। কিন্তু প্রশ্ন হলো এখানে একটাই, যে প্রতিটি রাইড কি একই? হ্যাঁ, রাস্তা আপনার একই হইতে পারে, বাট প্রতিটি রাইড একই না। প্রতিটা রাইড থেকে আপনি নতুন নতুন কিছু শিখতে পারবেন, নতুন নতুন কিছু জানতে পারবেন। তো আজকের ভিডিওটা এটা নিয়েই যে আপনার প্রতিটি রাইড কি একই, আর প্রতিটি রাইড থেকে আমি কি শিখি আর নতুন নতুন কি শিখি, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বলবো আপনাদের সাথে। তো সম্পূর্ণটা ভিডিও দেখুন, আশা করি নতুন নতুন কিছু জানতে পারবেন। আপনি যখনই বাইক নিয়ে বাইর হন না কেন, সেটা দূরত্ব যতটুকুই হোক না কেন, আপনি যখন রাইড করবেন, ধরেন একই রোড দিয়ে প্রতিদিন রাইড করতেছেন, বাট আপনার রাইডটা সবসময় এক হবে না ভাই। আপনার প্রতিদিন নতুন নতুন কিছু দেখতে পারবেন, নতুন নতুন কিছু জানতে পারবেন। ধরেন আপনি এই রোড দিয়ে রেগুলার যাতায়াত করেন, ধরেন সাপোজ আপনি আজকে দেখতেছেন এইভাবে বাইক রাইড করতেছে, কালকে দেখতেছেন আপনার গ্রুপ রাইড করতেছে অনেকে, পরশু দেখবেন যে কোনো বাইকারই রাইড করতেছে না, আবার অন্য দিন দেখবেন যে আল্লাহ না করুক কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে আসছে। এই জিনিসগুলো আপনার দেখে অভিজ্ঞতাটা বাড়বে, আপনার নতুন নতুন কিছু জানতে পারবেন। আপনি আপনার ধরেন রাস্তায় তো আপনি একা রাইড করতেছেন না, অনেকে রাইড করবে, ধরেন অনেক বাইকার রাইড করবে, তাদের রাইডিং স্টাইলগুলো দেখে আপনি যদি তাদের রাইডিং স্টাইল ভালো লাগে, সেখান থেকে আপনার ওই রাইডিং স্টাইলটা নিজের আয়ত্তে নেওয়ার চেষ্টা করবেন, যে সে রাইড কীভাবে করতেছে, সেভাবে যদি আমিও রাইড করতে পারি তাহলে ভালো হবে। সেই বিষয়টা নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করবেন। তো এই জিনিসগুলোই, আপনার প্রতিটা রাইড কিন্তু এক না ভাই, দূরত্ব যতই হোক না কেন, আর সেম রোডেই রাইড করেন না কেন, আপনার প্রতিদিন নতুন নতুন কিছু দেখতে পারবেন, নতুন নতুন কিছু জানতে পারবেন। তো এখন বলি যে আপনি প্রতিটা রাইডে কি শিখি। তো আমি যখন যদি স্লো রাইড করি বা গ্রুপ রাইড করি, আমার পাশে যে বাইকারই থাকুক না কেন বা সামনে যে বাইকারই থাকুক না কেন, সে কীভাবে রাইড করতেছে, তার রাইডিং স্টাইল যদি আমার ভালো লাগে, তাহলে আমি সেটা কপি করার চেষ্টা করি, সেই রাইডিং স্টাইলটা নিজের আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করি। যদিও আমার রাইডিং স্টাইলটা সেম থাকে, বাট সেই রাইডিং স্টাইল যদি আমার কাছে ভালো লাগে, তাহলে আমি সেই রাইডেই রাইড করার চেষ্টা করি। যেমন আমার রাইডিং স্টাইল কিন্তু এটা না, আমার রাইডিং স্টাইল কিন্তু অন্যরকম ছিল। আমি প্রথমে এইভাবে বাইক রাইড করতাম, এই যে দেখতেছেন, আমি দেখতে পারবেন না, ক্যামেরার অ্যাঙ্গেলটা দেখেন তাহলে বুঝতে পারবেন, এইভাবে রাইড করতাম, বাট এখন আমি এইভাবে রাইড করি। তো রাইডিং স্টাইলটা চেঞ্জ হয়েছে নতুন একটা বিষয় দেখে। ও চাচা কি যাবে না দেন রাস্তায় আপনার এই যে বৃষ্টি ভেজা রোডে আপনার কিভাবে রাইড করতে হবে, এই জিনিসটা শিখতেছি। আর এই যে সিঙ্গেল লেন যে রোডটা, আপনার এই পাশ দিয়ে আসতেছে, এই পাশ দিয়ে যাচ্ছে, এই রোডে কিভাবে রাইড করতে হবে, এই বিষয়টা যে দেখতেছি। দেন আশেপাশে প্রকৃতিতে কি ঘটতেছে, আশেপাশে কি ঘটতেছে, সামনে কি ঘটতেছে, সেই বিষয়গুলো লক্ষ্য রাখি। তো প্রতিটা রাইডেই অনেক কিছুই শেখা হয় আমার, তার ভিতরে এই বিষয়টা একটা। অনেক সুন্দর একটা জায়গায় চলে আসলাম, ফুলবাড়ি চলে আসলাম। আমি ফুলবাড়ি যাচ্ছি বিশেষ একটা কারণে, আমি সেটা আপনাদেরকে না বলি, যাচ্ছি আমার বিজনেস পারপাসে। দেন প্রতিটা রাইডে আপনার গন্তব্য থেকে রাস্তাটা যে উপভোগ করতে হয়, আপনার রাস্তাটাতে যে এতটা মজা পাওয়া যায়, সেই বিষয়টা আমি শিখি ছোট রাইডগুলোর দ্বারা। দেন বড় লং রাইডের দ্বারাও আমি এই বিষয়টা শিখি যে গন্তব্যই সব কিছু না ভাই, রাস্তাতেও আপনার উপভোগ করতে পারেন, রাস্তাতেও আপনি এনজয় করতে পারেন। দেন তারপরে নিজের দায়িত্বটা বুঝি। দেন আপনার নিজের আত্মবিশ্বাসটা বাড়ে প্রতিটা রাইডে, যে না আমাকে এইভাবে রাইড করতে হবে, তাহলে আমার আরও ভালো হবে। আর রাইড যত করবেন তত আপনার কনফিডেন্সটা বাড়বে, যে আত্মবিশ্বাসটা বাড়বে রাইডিংয়ের উপর। তো এই বিষয়গুলো আমাকে প্রভাবিত করে। তো প্রতিটা রাইডে আমি অনেক কিছুই শিখি, তার ভিতরে এই বিষয়গুলো আমার বেস্ট লাগে। এই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো জানি না ভিডিওটা কেমন লাগছে আপনাদের, আমি কিভাবে বলতে পারছি, কিভাবে বুঝাইতে পারছি, বাট বুঝাইছি আপনাদেরকে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।
আর ভিডিওটা যদি এনজয় করে থাকুন বা আপনার যদি ভিডিওটা থেকে কোনো ভালো বিষয় লাগে সেই বিষয়টার জন্যই আপনার ভিডিওতে একটা লাইক করে দিন ভাই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। টাটা, আল্লাহ হাফেজ। আল্লাহ রে, বৃষ্টি পড়তেছে, আমার ধোয়া বাইকটা গেল রে।